ইরান যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে আছে। দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনী সম্ভাব্য যুদ্ধের জন্য পুরোপুরিভাবে তৈরি। এই একই কথা গত কয়েকদিনে বারবার উচ্চারিত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের মুখ থেকেই। কিন্তু কেন? তবে কি ইরান জেনে গেছে যে যুদ্ধ নিশ্চিত? এবার যুদ্ধ শুরু হলে একসাথে ৩ দিক থেকেই সমান তালে আক্রমণ করবে ইরান, যা দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে বারবার শোনা যাচ্ছে। সে পথেই আরও একটু এগোলো ইরান। ইরানের নৌবাহিনীর প্রস্তুতি পরীক্ষা করতে হরমুজগান প্রদেশে সফর করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তার এই সফর জানাচ্ছে সমুদ্র, স্থল ও আকাশে যে কোনো হুমকির জন্য সম্পূর্ণ প্রস্তুত পারস্য উপসাগরের এই দেশ। মুসাভি জানিয়েছেন, দক্ষিণ ইরানে নৌবাহিনী শুধু সমুদ্রের আক্রমণ প্রতিরোধে নয়, বরং আক্রমণাত্মক দায়িত্বও পালন করতে সক্ষম। তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং কৌশলগত পরিকল্পনা সবসময় আপডেট করা হচ্ছে, যাতে সম্ভাব্য শত্রুর পদক্ষেপ প্রতিহত করা যায়। তিনি আরও বলেন, নৌবাহিনী ও আইআরজিসি নৌবাহিনীর মধ্যে যে ঐক্য ও উদ্যম দেখা যাচ্ছে তা ইরানের প্রতিরক্ষা নীতি ও জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করছে। এই ইউনিটগুলোর মনোবল, জ্ঞান ও বিপ্লবী মন যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত। বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই প্রস্তুতি এটি জানান দেয় যে কোনো হুমকি মোকাবেলায় ইরান তৎপর এবং দৃঢ় প্রতিরক্ষা অবস্থানে রয়েছে, যা সম্ভাব্য যে কোনো ভবিষ্যৎ সংঘাতের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এতে কি বোঝা যায়? যে কোনো আন্তর্জাতিক হুমকি বা চাপের মুখোমুখি হলে ইরান কেবল প্রতিরক্ষা নয়, বরং পরিকল্পিত ও প্রমাণিত প্রস্তুতির মাধ্যমে শক্তি প্রদর্শন করবে। মুসাভির ভাষ্য অনুযায়ী সমুদ্র, স্থল ও আকাশ সব ক্ষেত্রেই প্রস্তুতি একই মাত্রার। প্রতিটি ইউনিটে অভিজ্ঞতা, কৌশল এবং আত্মবিশ্বাস রয়েছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি বার্তা। ইরান তার আঞ্চলিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য সবসময় তৎপর। আফরিদা ইফরাত, নিউজ 24।